প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়টা তাদের নিজেদের ব্যাপার। আপনারা প্রায় সব লোক বা অনেকে বেশিরভাগ লোকই বাংলা সিনেমা দেখে থাকবেন। বাংলা সিনেমা রাজার মেয়েকে বা রাজার ছেলেকে সাপে কামড়ানোর পর ওঝা বা সাপুরের মেয়ে বা ছেলে রাজার মেয়ের জীবন বাঁচায়। তো জীবন বাঁচানোর পর রাজা তো খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে, তুমি কি চাও, আমি তোমাকে দেব। তুমি টাকা চাও, দেব। তুমি স্বর্ণমুদ্রা চাও, দেব। তুমি আমার রাজত্বের কিছু অংশ চাও, দেব। কিন্তু মেয়েটা বলে, না রাজামশাই, না, আমি এগুলো কিচ্ছু চাই না। আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর লোভ নেই। আমি রাজকুমারকে চাই, রাজকুমারকে চাই। এরপর রাজামশাই রাগ করে, এরপর বলে, তুমিও টাকা পয়সা যা ইচ্ছা নিয়ে যাও, কিন্তু সাপুরের মেয়ে হয়ে রাজ কুমারকে পাওয়ার স্বপ্ন তুমি দেখো না। এরপর অনেক কাহিনী হয়, রাজা তো মেনে নিতেই পারে না, অনেক অত্যাচার করে, নির্যাতন করে, অনেক কিছু করে, করার পর এরপর একটা সময় বাংলা সিনেমার যে নিয়ম, নায়ক নায়িকা বিয়ে হয়ে যায়, রাজার ছেলের সাথে ঠাকুরের মেয়ের বিয়ে হয়ে যায়, এরকম তো হয় নাকি? তো ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে। এখন আমরা বলি যে দাদাবাবুরা তোমরা সহযোগিতা করছো, তোমরা আমাদের বন্ধু, তোমরা কি নেবা, এইটা নেবা নেও, এই পুরস্কার নেবা নেও। কিন্তু ভারত বলছে, না না, আমরা এগুলো চাই না, আমরা এর জন্য যুদ্ধ সহযোগিতা করিনি, আমরা তো তোমাদেরকেই চাই, আমরা তো বাংলাদেশটাকেই চাই, বাংলাদেশই আমাদের দরকার। তো ঠিক আছে, এরপর মানে অনেকে মানে নাই, কিন্তু অনেকে মানছে যে ঠিক আছে দাদাবাবু, নিয়ে নাও বাংলাদেশ। তো স্বাধীনতার 53 বছর হয়ে গেছে, কিন্তু এই 53 বছর পর্যন্ত ভারতের দাদাগিরি, ভারতের কর্তৃত্ব বাংলাদেশে চলছে। ভারত স্বাধীনতা যুদ্ধের নামে বাংলাদেশকে এক প্রকার দখল করে নিয়েছে। শেরে বাংলা একে ফজলুল হক বলে গেছেন যে যখন ভারতের দাদাবাবুরা তোমাদের বিরোধিতা না করবে, তোমাদের সমালোচনা না করবে, তখন বুঝবা তোমরা ভুল পথে আছো। যখন দেখবে ভারতের কলকাতার দাদাবাবুরা তোমাদের সমালোচনা করতেছে, তোমাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে, তখন বুঝবা তোমরা সঠিক পথে আছো। দেখেন, এতদিন এই 17 বছর 15 বছর আওয়ামী সরকার ছিল, ওই দাদাবাবুরা তো একদিনও টুটার শব্দ করেনি, কোনো কিছু বলেনি, কারণ এতদিন তাদের স্বার্থ রক্ষা হয়েছিল। এতদিন তাদের তাদের নিয়ম অনুযায়ী, তাদের মত অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী দেশ চলছিল। যখনই সেই সরকারের পতন হয়েছে, নতুন সরকার আসছে, এখন দাদাবাবুদের গায়ে জ্বালা উঠে গেছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়টা নিজেদের ব্যাপার। এই দেশে কোন সরকার থাকবে, কোন সরকার থাকবে না, সেই সরকার কি কাজ করবে, কি সংস্কার করবে, কি উন্নয়ন করবে, সেটা নিজেদের ব্যাপার। এখানে ভারতের দাদাবাবুদের কেন নাক গলাতে হবে? দাদাবাবুরা কিন্তু এখন স্বার্থে আঘাত লাগছে দেখা নাক গলানো শুরু করছে। জিয়াউর রহমান, তিনি, আমি যেটা শুনছি যে তিনি নাকি ভারতের কাছে বাংলাদেশের যে অরিজিনাল মানচিত্র আছে, সেই মানচিত্র চাইছে এবং বলছে যে আমাদের অরিজিনাল মানচিত্র অনুযায়ী আমাদের যে ভূখণ্ড আছে সেটা বুঝিয়ে দাও। তখন এই ভারতের বিপক্ষে দাঁড়ানোর কারণে, এই সত্য কথা বলার কারণে ভারতের চক্রান্তে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে ভারত হত্যা করেছে। পাকিস্তানের সাথে যুদ্ধের 1971 সালে যুদ্ধের সময়, প্রায় একদম যুদ্ধের শেষ পর্যায়ে যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করবে সেই সময় বুদ্ধিজীবীদের ভারত হত্যা করে ফেলেছে। কারণ কারণ তারা চায় না যে এই দেশে কোনো বুদ্ধিজীবী থাকুক, এই দেশ উন্নত হোক, এই দেশ মাথা উঁচু করে বাঁচুক, মাথা উঁচু করে দাঁড়াক, এটা তারা চায় নাই কখনো। ভারত চায়নি যে এই দেশের মানুষ বুঝতে পারুক, প্রতিবাদ শিখুক, প্রতিবাদ করুক, এটা ভারত কখনো চায় নাই। আপনারা জানবেন, যারা ইতিহাস পড়েছেন, যারা জানবেন, লেখাপড়া করছেন, তারা জেনে থাকবেন যে যখন বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন ভারত বিরোধিতা করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিল যে এই বাংলাদেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, মানে কীরকম যেন একটা করে বলেছিল, মানে কী বলে, বাংলাদেশকে ছোট করে বলেছিল যে এই দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়।
তো শুরু থেকেই যারা এই দেশের মানুষ যাতে উচ্চশিক্ষিত না হয়, বুদ্ধিজীবী না হয়, প্রতিবাদ করতে না পারে, সেই ব্যাপারে তারা সরব। তারা চায় বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসাবে শাসন করতে। তো দাদাবাবুদের গায়ে কিন্তু জ্বালা শুরু হয়ে গেছে। তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। তারা যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র করতে পারে। সুতরাং সুতরাং সকলকে সাবধানে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং দাদাবাবুর বিরুদ্ধে সরব থাকতে হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে 53 বছর ধরে তোমাদের দেশে অনেক সরকার এসেছে, প্রত্যেকেই এই একই নীতি গ্রহণ করছে বাংলাদেশের ব্যাপারে। তবে একটা কথা বলি যে আল্লাহ তাআলাই সর্বশক্তিমান, তিনি অসীম, তিনি বিশাল, তিনি ক্ষমতার অধিকারী। তোমরা 53 বছর ধরে আমাদেরকে যে শোষণ করেছো, যে কর্তৃত্ব আমাদের উপর করেছো, আর ইনশাল্লাহ সেটা হবে না, আর ইনশাল্লাহ সেটা হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। কারণ সব সময় যে তোমাদেরই কর্তৃত্ব থাকবে এটা হতে পারে না, এইটা ইতিহাস বলে না। বড় বড় জাতি, বড় বড় গোষ্ঠী, বড় বড় অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু সত্য যেটা সেটা কোনোদিন চাপা থাকবে না, সেটা প্রকাশ পাবেই, হোক 100 বছর পর হলেও। বাংলাদেশ আজকে ভারতের কর্তৃত্ব থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। এই এই বিজয় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।